নির্বাচনী প্রচারে বেরিয়ে বা কখনো প্রাতঃভ্রমণে গিয়ে বারবার কখনো শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন, তবে এবার সরাসরি পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ। আর সেই বিষয়কে সামনে রেখে এবার আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের তরফে দিলীপ ঘোষের যে হুঁশিয়ারি তা নিয়ে সরাসরি পোস্ট করা হয়েছে এবং দিলীপ ঘোষের যে মন্তব্য, সেই মন্তব্য ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত, এমনটাই কিন্তু বলা হয়েছে তৃণমূলের তরফে। এই পোস্টে থানার আইসির পোশাক খুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ এবং তিনি যে হুঁশিয়ারি দিয়েছেন, যেখানে সরাসরি তিনি পুলিশ প্রশাসনকে নিশানা করেছেন, নির্বাচন কমিশনকে নিশানা করেছেন, কমিশনকে জেতাতে চায় তৃণমূল। শুধুমাত্র তাই নয়, বিভিন্ন জায়গায় থানা ঘেরাও করা যে হুঁশিয়ারি তিনি দিয়েছেন, বা সেই জায়গা থেকে দিলীপ ঘোষের এই হুঁশিয়ারিকে সামনে রেখে আসরে তৃণমূল কংগ্রেস। দিলীপের যে মন্তব্য, সেই মন্তব্য ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত, এমনটাই পোস্ট তৃণমূলের তরফে থানার আইসির পোশাক খুলে নেওয়ার হুঁশিয়ারি। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, ইতিমধ্যে তৃণমূলের তরফে যে পোস্ট, সেই পোস্ট দিয়ে কি জানা যাচ্ছে, মূলত কি কি বিষয় তুলে ধরা হয়েছে এই পোস্টে? দেখো, গত কয়েকদিন ধরে বারবার পুলিশ কখনো প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছেন, যেভাবে একজন পুলিশ অফিসারকে হুমকি দিলেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আজকে যেভাবে তিনি কখনো পোশাক খুলে নেওয়ার কথা বলছেন এবং কখনো তার প্যান্ট শার্ট ছিঁড়ে নেওয়ার কথা বলছেন, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে টুইট করেছেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক নেতৃত্ব একটা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। যতই নির্বাচন এগিয়ে আসছে, ততই কিন্তু বারবার নার্ভেল করছেন এই দিলীপ ঘোষ। কালীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে। তবে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই কিন্তু এটি নিয়ে অভিযোগ জানাবেন জাতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে। কবে জানানো হবে তা কিন্তু পরিষ্কার নয়। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজনৈতিক হাতিয়ার করা হচ্ছে। তবে নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বারবার হুমকি দিচ্ছেন এই দিলীপ ঘোষ। তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে দলেরই অভ্যন্তরে। ধন্যবাদ দেবজ্যোতি।